আজকে আমরা শুনব এক রাজপুত্র এবং এক রাজকন্যার গল্প। রাজপুত্রের নাম হলো ডালিম কুমার আর রাজকন্যার নাম ছিল কঙ্কাবতী। আমরা আজকে যে গল্পটি শুনব সেই গল্পের নাম হলো ডালিম কুমার ও কঙ্কাবতী। এক দেশে ছিল এক রাজপুত্র, নাম তার ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে সে চলে গেল অচিনপুরে। ক্লান্ত হয়ে এক গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ে সে। ওই গাছে থাকতো ব্যাঙমা আর ব্যাঙমি। তারা গাছের ডালে বসে কথা বলছিল। তাদের কথোপকথন ছিল এরকম: রাজকন্যা কঙ্কাবতী, কি হয়েছে জানো? কি হয়েছে? তাদের কথা শুনে ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। সে এখন রাক্ষসপুরীতে বন্দী। ব্যাঙমি বলল, কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। ডালিম কুমার মনে মনে সংকল্প করল কঙ্কাবতীকে তার বাঁচাতে হবে। সে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে 7 সাগর 13 নদী পার হলো, পৌঁছে গেল রাক্ষসপুরীতে। রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপোর কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। আঁতকে উঠে বলল, কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকল। ডালিম কুমার তরবারি বের করল। রাজকন্যা বলল, এভাবে রাক্ষসকে মারা যাবে না। রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে। ডালিম কুমার জানে না কৌটা কোথায় রয়েছে। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। সে রাজকুমারকে বলল, তোমার তরবারি আমার কাছে দাও। তারপর সে পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করে আনলো। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেললো ভ্রমরটাকে। সাথে সাথে রাক্ষসটা মারা গেল। অতঃপর ডালিম কুমার আর কঙ্কাবতী রাক্ষসপুরী থেকে বেরিয়ে পঙ্খিরাজের পিঠে চড়ে উড়ে চলল নিজের রাজ্যে।